দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতর বোনাস ও মজুরি ইস্যুতে চরম উত্তেজনা। ঠিকাদারকে ঘিরে তুমুল বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। জানা গেছে, এক ঠিকাদার বলে দেন দুর্গাপুর মহকুমার কোর কমিটির সদস্য মানস অধিকারীর সাথে কথা হয়ে গেছে। এতেই উত্তেজনা চরমে পৌঁছায়। কেন ঠিকাদার মানস অধিকারীর সাথে কথা হয়ে গেছে বলল? এই প্রশ্ন তুলে অস্থায়ী শ্রমিকদের একাংশ কারখানার ভেতর মানস অধিকারীকে ঘিরে ক্ষোভ প্রকাশও করেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়, যার সত্যতা যাচাই করেনি খাঁটি খবর। যে ভাইরাল ভিডিওকে ঘিরে তুমুল উত্তেজনা দুর্গাপুরে। চলো চলো না না কলাটা কেন ধরবে, কলাটা কেন ধরবে? মারবে তৃণমূল ট্রেড ইউনিয়ন অনুমোদিত দুর্গাপুর ইস্পাত কারখানার স্থায়ী শ্রমিক কর্মী ইউনিয়নের সহকারী সম্পাদক স্নেহাশিস ঘোষ জানান, এবং দীর্ঘদিন ধরে এই ফাইনাল পেমেন্ট বকেয়া পড়ে থাকার জন্য আপনার সাধারণ শ্রমিকরা প্রচণ্ডভাবে ক্ষুব্ধ এবং তারা এটার দাবি বারে বারে জানি। কোর কমিটির সদস্য মানস অধিকারী এবং আরও কয়েকজন সদস্য বাপ্পা চট্টরাজ এরা দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা করছেন। আজকে আমার কাছে একটু আগে যে খবরটা এসছে সেটা হচ্ছে মানস অধিকারী গেছিলেন আলোচনা করতে, এবং সেখানে যখন ওয়ার্কাররা ঢোকে তখন কন্ট্রাক্টরের তরফ থেকে, ছায়া কনস্ট্রাকশনের তরফ থেকে নাকি বলা হয় যে মানসবাবুর সঙ্গে কথা হয়ে গেছে। এই কথাটা কতটা সত্য আমি জানি না, কিন্তু এই খবর পাওয়ার পরই সাধারণ শ্রমিকরা তারা মানস অধিকারীকে জিজ্ঞাসাবাদ করে, এবং সেই জিজ্ঞাসাবাদের বহিঃপ্রকাশ খানিকটা হয়তো রূঢ়ভাবে হয়েছে, তবে সেরকম ঘটনা কিছু ঘটেনি। অভিযোগ ভিত্তিহীন এমন কোনো ঘটনায় ঘটেনি। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল শ্রমিক ইউনিয়নের কোর কমিটির সদস্য মানস অধিকারীর। তাকে নিয়ে কুৎসা করা হচ্ছে বলে অভিযোগ এই তৃণমূল শ্রমিক নেতার। মানে আমি জানি না এই ধরনের মিথ্যা অপপ্রচার কে করছে। আজকে আমরা ইউনিয়ন অফিসে ছিলাম প্ল্যান্টের, তো সেখানে হঠাৎ আমরা খবর পাই ছায়া কনস্ট্রাকশনের যে সুপারভাইজার তিনি একজন কন্ট্রাক্টর ওয়ার্কারকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তিনি ফাইনালের দাবি করতে গিয়েছিলেন, তো ওখানে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা যাওয়া। কয়েকজন ওয়ার্কার এসেছিলেন, আমি আর আমাদের আরেক কোর কমিটির সদস্য আকবর, আমরা দুজনেই ওখানে যাই এবং ওদের সঙ্গে কথাবার্তা হয়, তর্ক বিতর্ক হয় যে আপনি আমাদেরকে কেন জানালেন। যে উনি বলছেন যে ওয়ার্কারটি নাকি চাবি মেরে দেবো বলেছে। আমরা বললাম যে আপনারা আমাদেরকে কেন বললেন না, আমরা তো ছিলামই এখানে। তো না করে আপনি ঘাড় ধাক্কা দিয়ে দিচ্ছেন একজন কন্ট্রাক্টর ওয়ার্কারকে, এটা ঠিক না। এটা নিয়ে তর্ক বিতর্ক হয়। ওয়ার্কাররা ভীষণভাবে উদ্যত ছিল অফিস ভাঙচুর করার। আমরা সেটা সামলাই এবং তাদেরকে বুঝিয়ে এটাও বলি যে আপনাদের তো অনেক কোম্পানির ওয়ার্কার রয়েছে, আপনারা এইসব নিয়ম, আবার ওকে সাসপেন্ডের কথা বলে যে তোমার ইমিডিয়েট 3 দিন সাসপেন্ড করে দিচ্ছি। আমরা প্রশ্ন করি কাকে বলেছেন, সিএলসি কে বলেছেন নাকি কাকে বলেছেন? আমরা কথা বলছি, তো বলছে না আমরা সিএলসি কে জানাইনি। আমরা আপনি ধাক্কা মারছেন, আপনি সাসপেন্ড করছেন একটা কন্ট্রাক্টর ওয়ার্কার। আপনাদের অ্যাসোসিয়েশনকে দীর্ঘদিন ধরে বলা হচ্ছে যে আপনারা ফাইনালটা পেমেন্ট করুন। আপনাদের সঙ্গে আমাদের অ্যাসোসিয়েশন, আপনাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে আমাদের কোর কমিটির মিটিং হয়েছে, সেইখানে আপনারা পরিষ্কার বলে দিচ্ছেন ফাইনাল দেবো না। কোন এই ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি ও কংগ্রেস নেতৃত্ব। দুর্গাপুর স্টিল প্ল্যান্টে স্থায়ী ইউনিয়নের ক্ষেত্রে যারা পার্মানেন্ট ইউনিয়ন করেন তাদের ক্ষেত্রেও একই আমরা কথা বলবো যে তারা শ্রমিকদের চার্টার অফ ডিমান্ড নিয়ে কথা বললে ম্যানেজমেন্টের সাথেই বলবেন, অন্যত্র হবে না। ঠিক একইভাবে কন্ট্রাকচুয়াল শ্রমিকদের ক্ষেত্রেও যদি তাদের বোনাস নির্ধারণ করতে হয় তাহলে হয় ডিএলসি লেভেলে বা সিএলসি লেভেলে বসে ম্যানেজমেন্টকে নিয়ে সব পক্ষকে একসাথে নিতে হবে, নিয়ে এর সমাধান করতে হবে যদি এর মধ্যে ট্রান্সপারেন্সি থাকে। ট্রান্সপারেন্সির অভাব আছে বলেই শ্রমিকদের
একটা অংশের কথা বলবো না, এখানে কেউ ভারতীয় জনতা পার্টি করতে পারেন, কেউ জাতীয় কংগ্রেস করতে পারেন, কেউ C2 করতে পারেন বা CPIM করতে পারেন। তাদের ব্যতি রেখে তৃণমূলেরই অংশ তৃণমূলের কোর কমিটির প্রধানদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে। কারণ কি? কারণ একটাই, অস্বচ্ছতা আছে, আন্ডার দ্য টেবিল সেটেলমেন্ট করতে চাইছেন। এই আন্ডার দ্য টেবিল সেটেলমেন্টের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। সেখানে এটা তো স্বাভাবিক ঘটনা। গত কদিন আগেও দেশবন্ধু ভবনে তৃণমূল ধাক্কাধাক্কি মারামারি হয়েছে, সভাপণ্ড হয়েছে। তৃণমূলের কর্মীরা ক্ষোভ জানাচ্ছে, তার একটাই কারণ, তৃণমূল কন্ট্রাক্টরের দালালি করছে। শ্রমিকরা তাদের ন্যায্য পাওনাগণ্ডা থেকে বঞ্চিত হচ্ছে, তারা তাদের পেমেন্ট পাচ্ছে না। 8,000 9,000 টাকায় পেমেন্টে তাদের 8 ঘন্টার বেশি কাজ করানো হচ্ছে। নো ওয়ার্ক নো পে, তাদের PSI নেই, তাদের বোনাস নিয়ে আলোচনা হয় না। স্বভাবতই শ্রমিকদের ক্ষোভ আছে এবং উত্তর এই ঘটনা দিন প্রতিদিন বাড়তে থাকবে। ভাই করে নিয়ে আয় ওকে সালা আউট হোক, সব কোম্পানিরা জানুক যে মার হচ্ছে, সব কোম্পানিরা জানুক যে মার হচ্ছে। আর নয়ন কই হ্যাঁ দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।